বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সব সময় কৃষির উপর প্রতিবেদন দিয়ে কৃষিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে আমরা আমাদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় অসংখ্য উদ্যোক্তা নেট পদ্ধতিতে সেচ ব্যবস্থা নিয়ে কথা বলছেন। আমরা সেচ আসলে ঝর্ণা আকারে করছি, সেটাই আমরা দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখুন, অলরেডি আমাদের ঝর্ণা চালু হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো আসলে আমরা এই নেটিং পদ্ধতিতে কিভাবে করি, সেটা একটু যদি লক্ষ্য করেন। পানি আসতেছে প্রিয় দর্শক, আমরা ঝর্ণা আকারে আর কি উপর থেকে স্প্রিনার সাহায্যে আমরা কিন্তু পানিগুলা দিচ্ছি। এই পানিগুলা পড়ে আমাদের মাটিগুলা ভিজে যাবে। আমরা এতদিন সেচ দেই নাই, যেটা আপনারা নেটিং পদ্ধতিতে সেচ চাচ্ছেন। সবার পক্ষে আসলে এই উপর দিয়ে ঝর্ণা আকারে স্প্রিনার সিস্টেম করে সেচ দেওয়া সম্ভব নয়, যাদের জন্য এই নেটের উপর দিয়ে আমরা পলি পাইপ বিছে দিয়ে এটা ছিদ্র ছিদ্র করে দিয়ে একটা ভিডিও কিন্তু দিছি। আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখতেন তাহলে যে আসলে নেটে কিভাবে সেচ দিব বা বস্তাতে কিভাবে সেচ দিব, এগুলোর উপর কিন্তু আমরা অসংখ্য ভিডিও করছি। প্রিয় দর্শক, আমরা আজকে যেটা দিচ্ছি সেটা হলো পানিও আসলে সাদা, প্রাকৃতিকটাও সাদা। আমরা ঝর্ণা আকারে স্প্রিলিনার সিস্টেম কতটুকু, এই সাইডে যদি একটু দেখেন, আমরা ঝর্ণা আকারে টিপ 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 করে বৃষ্টির মতো অলরেডি কিন্তু পানি পড়তেছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। কিছুক্ষণ চলার পরে মাটিগুলা ভিজে যাবে এবং পরিমিত একটা সেচ ব্যবস্থাপনা আমাদের দেশে যেটা সবচাইতে বড় সমস্যা, সেটা হলো পানির অপচয়। আমাদের দেশে ভূগর্ভস্থ থেকে পানির সংকুলানের কারণে আমরা অধিক পরিমাণ পানি ব্যবহার কারণে একসময় কিন্তু পানির আসলে শর্ট হতে পারে। অলরেডি আমাদের আবহাওয়া তো দেখতেছেন সারা দেশে কি পরিমাণ আসলে বিরাজ করতেছে। এটা থেকে বাঁচার জন্যে পরিমিত সেচ ব্যবস্থাটা কৃষিতে অত্যন্ত প্রয়োজন। তারই লক্ষ্যে আমরা পেয়ারা বাগান, এই পেঁপের বাগানগুলা কিন্তু আসলে খুবই কম খরচে, আপনারা যদি দেখেন এটার উপরও ভিডিও আছে, খুবই কম খরচে 1 বিঘা মাটিতে মোটামুটি 20,000 টাকা হলে একটা সেচ ব্যবস্থাপনা করা যায়, সেটা মোটর ছাড়া। যদি আর এখন তো প্রতিটা সেচ কৃষিতে মোটর আছেই, এটা ছাড়া আমরা কিন্তু খুবই কম খরচে ঘর ওয়ারিংয়ের যে পাইপগুলো, সাদা পাইপ, মাত্র 65 টাকা দিয়ে এটা খাওয়া করে দিছি। এটা স্প্রিলিনের দাম 60-65 টাকা। এবং নিচে দিয়ে আমরা যে পাইপগুলো বিছাছি সেটা হলো RFL কোম্পানির হলো এই কয়েল পাইপ, যেটাকে বলা হয়। খুব কম খরচে আমরা সেচ ব্যবস্থাপনাটা করছি। আমরা এইভাবে নেটিং পদ্ধতিতে সেচ দিচ্ছি একটা, আর একটা এই সাইডে যেগুলো আমরা করতেছি আসলে ঝর্ণা আকারে করা সম্ভব হচ্ছে না, সেগুলোকে আমরা ঢুঁড়ি পাইপ বিছে দিয়ে এটার উপর একটা করছি, ছিদ্র ছিদ্র করে সেচ দিচ্ছি। আমার মনে হয় এইভাবে পরিমাণ মতো সেচ দিলে তাহলে আমাদের যে পানির অপচয়, বিদ্যুতের অপচয়, এটা হবে না। এবং পরিমিত বৃষ্টির মতো পানি পড়ে যখন, এই সেচ দিয়েই আমরা কিছু ফসল নষ্ট করি। যেমন আলুতে প্রচুর পরিমাণ সেচ দিলে আলু নষ্ট হয়ে যায়, গম নষ্ট হয়ে যায়। এই ফসলগুলো আমাদের কৃষিতে আসলে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে ভিডিওর মাধ্যমে শুধু আপনাদেরকে বোঝা যাবে না, আপনারা নিজেরাও সচেতন, সজাগ। এইভাবে পরিমিত সেচ দিলে কি হবে, আমাদের গাছগুলো অঙ্কুরিত। আর আমরা যে বিছানি দিছি অলরেডি, আগাছা যাতে করে কম ওঠে এবং অন্ধকার থাকলে দ্রুত গতিতে গাছগুলা অঙ্কুরিত হবে, এই স্বপ্ন দেখে আমরা এই প্ল্যানটা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই নেটিং পদ্ধতিতে আদার এই 1 বিঘা জমিতে মোটামুটি লাগা হয়েছে। অন্যান্য সাইডগুলোতেও আমরা কাজ করতেছি। হয়তো আরও 11 সপ্তাহ লাগে যাবে আমাদের এই সেচ ব্যবস্থাপনা, তারপর হলো আদা লাগা। মোটামুটি এই যে বৃষ্টির মতো টিপি টিপ 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 করে পড়ে এই মাটিটা ইনশাল্লাহ ভিজে যাচ্ছে। আপনারা দেখুন, ক্যামেরা আমরা কাছে নিতে পারতেছি না। কিছুক্ষণ পর 10-20 মিনিটের মধ্যেই দেখবেন যে প্রচুর পরিমাণ রস সংগ্রহ করবে। আমরা এই বিছানিটা দেওয়ার জন্য মাটিটা একটু শুষ্ক, আর প্রচণ্ড তাপমাত্রা চলতেছে। আসলে এমন তাপমাত্রা যেটা সহ্য, কৃষি আমাদের দেশের কী অবস্থা হবে জানি না। হয়তো গ্রিন হাউস ছাড়া আমরা কৃষি করতে পারবো কি না, এটাও আল্লাহ পাকি ভালো জানে। যে তাপমাত্রা, যে পোকামাকড়ের উপদ্রব কৃষির উপর মোটামুটি একটা ভালো এফেক্ট পড়ছে বা পড়বে। এটা থেকে আমাদেরকে সচেতন হয়ে, আমাদেরকে পরিশ্রম করে, আমাদের টেকনোলজি ব্যবহার করে আমাদের কৃষিটাকে রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা এইভাবেও দিতে পারবেন। ড্রেনের উপর দিয়ে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি পাইপ ছিদ্র করেও আপনারা দিতে পারবেন। এটাই ছিল আমাদের নেটিং পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা। আপনারা কোন ধরনের ভিডিও চান, আমরা কৃষিকে সমৃদ্ধ করার লক্ষ্যে কৃষিকে
আসলে উন্নতি করার চেষ্টায় আধুনিক কৃষি ফার্ম সবসময় আমরা আপনাদেরকে এই প্রযুক্তিগুলো দেখে যাচ্ছি। যারা আসলে সেচ ব্যবস্থা নাম বুঝতে পারতেছেন না তারা আমাদের ফার্মটা অবশ্যই ভিজিট করবেন, করে এখান থেকে আমরা যেভাবে করি এটার সাথে আপনাদের আরও আপনারা সবাই জ্ঞানান্বিত মানুষ। আমি মনে করি বাংলাদেশের মধ্যে কম জ্ঞানের মানুষ থাকলে সেটা আমি, কারণ আমি শিক্ষাগত আমার কোনো যোগ্যতা নাই। আপনারা এটাকে দেখে আরও যারা সুশিক্ষিত, যারা আসলে ইঞ্জিনিয়ার, যারা এগুলা নিয়ে বুঝেন ভালো, এটাকে আরও ডেভেলপ করে আরও কম খরচে আমাদের দেশে সেচ ব্যবস্থাপনাকে ব্যবহার করে কৃষিকে সমৃদ্ধ করেন, এই চাওয়া পাওয়া যারা শিক্ষিত সমাজ তাদের কাছে। এবং যারা বেকার আছেন তারা আপনাকে আদা আবাদ করতে হবে, পেঁপে আবাদ করতে হবে এমন কথা নয়, যাক যেটা ভালো লাগে সেটা করে আমাদের দেশকে সমৃদ্ধ করব এবং আমরা দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বেকারদেরকে কেউ ভালোবাসে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেকার থাকবেন না। আমি ভিডিওতে আপনাদেরকে কৃষি করতে ডাকি নাই। যারা কৃষির জায়গাতে আমাদের মতো হাবা বোবা পাগলেরা তারা কৃষি করবেন, যারা যে সেক্টরে ভালো বোঝেন তারা সেই সেক্টরগুলোকেই ডেভেলপ করেন, তবেই দেশ হবে সমৃদ্ধ, তবেই জাতি হবে উন্নত, তবেই দেশ জাতি কাছে আমরা বাংলাদেশের নাগরিকরা গর্ব করে বলতে পারবো যে আমরা বেকার নয়, আমরা হতদরিদ্র নয়, আমরা কারো উপর নির্ভরশীল নয়। এই আদা নিয়ে দেশে যে তুলকালাম সৃষ্টি হয়েছে সেটা প্রমাণ করে দিছি 5 বছর ধরে। ইনশাল্লাহ আদা আর কারো কাছে আমাদেরকে কিনতে হবে না। আমাদের দেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন, কিন্তু এখানে ভুল করতেছেন। বিভিন্নভাবে যারা কৃষিতে কর্মরত আছেন তারা বিভিন্ন জাতগুলা বাজার থেকে নিয়ে এসে লাগাচ্ছেন। এই বীজ যদি আপনারা ভালো না করতে পারেন তাহলে কিন্তু এই যে আমরা 5 বছর চিল্লাচিল্লি করলাম, এর ফাঁকে কিছু লোক চালাক তারা বীজ বিক্রি করে ঠিকই বাড়ি চলে যাবেন, আর আমরা আমাদের বদনাম হবে। তাই প্রতিটা ভিডিওতে বলি আপনারা আগে আদা সম্বন্ধে জানেন, অল্প করে লাগান, এটা সম্বন্ধে আগে জ্ঞান অন্বেষণ করেন। আমরা একদিনে এখানে আদা চাষ নিয়ে আসি নাই, আপনারা অবগত আছেন। দীর্ঘ 5 বছর ধরে আদা নিয়ে কাজ করতেছি। আরও আমাদের মনে হয় জানার কিছু বাকি আছে, সেগুলো নিয়েও আপনাদের সাথে শেয়ার করতেছি। হুটহাট করে এত হাজার বস্তা আমি করতেছি, এত হাজার বস্তা করতেছি, ভাই বাড়ি 1 নিচ্ছি, ভাই বাড়ি 2 নিচ্ছি। বাড়ি 1 এবং 2 এগুলো দেশীয় আদা, এগুলোর উপর অসংখ্য কৃষকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা আছে যে এগুলো আমাদের বস্তাতে হয় না, যে পরিমাণ উৎপাদন হয় সেটা বস্তা খরচে উঠে না। কিন্তু আপনারা আমার কখন বাড়ি 1 আছে, ভাই বাড়ি 2 আছে, এগুলা আসলে বলে লাভ নাই। যারা বুঝেন তারা করেন, যারা বুঝেন না তারা করবেন না, কারণ ধরে বান্ধে কাউকে কোনো কৃষি হোক কোনো শিক্ষা হোক দেওয়া যায় না। অনেক কথা বললাম একটা ভিডিওতে। আজকে সেচ সম্বন্ধে যারা চাচ্ছেন এইভাবে মিট 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 করে পানি পড়ে আমাদের সমস্ত জমিটা হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতর ভিজে যাবে এবং পরিমিত সেচ হবে এবং ইনশাল্লাহ দ্রুত গতিতে আদাগুলা ইনশাল্লাহ গাজাবে। আমরা এই মালচিংটা আজকে দেওয়া শেষ, এটার এখন আমরা সেচ দেব। পরবর্তীতে যদি সেচ প্রসঙ্গে কোনো কথা থাকে আপনারা আমাদেরকে জানাবেন, কোনো যদি উপদেশ দেওয়ার মতো থাকে আপনারা আমাদেরকে দিবেন। আমরা কোনোটাই জানি না, আপনাদের থেকেই দেখে শিখি এবং সেটা আমরা করি। আসসালামু আলাইকুম।